2026-এর বিধানসভা নির্বাচনের লড়াইয়ে শুভঙ্কর সরকারকেও নামিয়ে দিল। কংগ্রেসের মুখ কে? অধীর চৌধুরী নাকি শুভঙ্কর সরকার? শুভঙ্কর সরকার বলেছেন এবার যে শূন্যতা, সেই শূন্যতা কাটিয়ে ফেলবার জায়গায় কংগ্রেস এসে গেছে। লড়ছেন দলের নির্দেশে, লড়ছেন নিজেদেরকে প্রমাণ করবার জায়গায়। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতি মানেই আপনারা তো জানেন, দাদা দিদির রাজনীতির বিশেষ প্রতিবেদনে আমরা সবসময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবরকে সামনে নিয়ে আসি। আজকেও একই রকমভাবে সেই গুরুত্বপূর্ণ খবরকে আপনাদের সামনে নিয়ে এসেছি এবং অবশ্যই এই প্রতিবেদনে আপনাদেরকে চোখ রাখতে অনুরোধ করব। গোটা প্রতিবেদনটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। আজকে দাদা দিদির রাজনীতিতে যে প্রতিবেদন নিয়ে কথা বলবো, আমরা জানি যে কংগ্রেসের ভেতরে তীব্র অসন্তোষ, তীব্র দ্বন্দ্বের পরিবেশ চলছে, প্রার্থী নিয়ে অসন্তোষ চলছে এবং প্রদেশ কংগ্রেস দপ্তরেও সেই অশান্তির আগুন পৌঁছে গেছে। টেবিল চেয়ার থেকে শুরু করে অনেক কিছুই ভাঙাভাঙি হয়েছে। অনেক জায়গাতেই প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ, প্রার্থী পছন্দ হচ্ছে না, অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ওপর বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা চাপ তৈরি করছেন। এমন একটা পরিস্থিতির মধ্যে কংগ্রেস তার পরবর্তী প্রার্থী তালিকাও ঘোষণা করে দিল। আমরা জানি যে এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই কংগ্রেস কিন্তু যে মনোভাব দেখিয়েছে যে তারা কোনো জোটে যাবে না, বামফ্রন্টের সঙ্গে কোনো জোট নয়। কংগ্রেস এবার দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডের কাছে বারবার বার্তা দিয়েছিল যে বাংলার কংগ্রেস, এবার প্রদেশ কংগ্রেস এবার একা লড়বে। 294টা বিধানসভা কেন্দ্রে একক শক্তিতে লড়ে নিজেদের শক্তিকে পরীক্ষা করতে চায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এই বার্তা দিয়েছিলেন। শুভঙ্কর সরকারের এই বার্তা কংগ্রেস হাইকমান্ড শোনে এবং শিলমোহর দেয়। কংগ্রেস হাইকমান্ড শুভঙ্কর সরকার সহ গোটা প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে জানিয়ে দেয় 2026-এর বিধানসভা নির্বাচনে 294টা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস একাই লড়ুক, কোনো অসুবিধে নেই, নিজের মতো করে লড়ুক, নিজের সাংগঠনিক শক্তি পরীক্ষা করুক কংগ্রেস। অবশ্যই সামনে রাখতে হবে অধীর চৌধুরীকে, কারণ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, লোকসভার গুরুত্বপূর্ণ সিনিয়র লিডার, সেই অধীর চৌধুরীকে সামনে রেখে লড়াইয়ের পটভূমি সাজাতে বলেছিল কংগ্রেস হাইকমান্ড। সেই মতো শুরু হয়ে যায়। প্রায় 31-32 বছর পর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধীর চৌধুরী। কিন্তু যেটা জল্পনায় ছিল যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার হাইকমান্ডকে জানিয়েছিলেন যে তিনি কিন্তু নির্বাচনে লড়তে চান না। 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি 294টা কেন্দ্রের বিধানসভা যারা প্রার্থী হয়েছেন কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন, লড়াইয়ে করবেন, কিন্তু তিনি নিজে এবারে নির্বাচনে প্রার্থী হতে চাননি। কিন্তু হাইকমান্ড তার এই রেকমেন্ডেশনটা শুনল না। হাইকমান্ড 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াইয়ে শুভঙ্কর সরকারকেও নামিয়ে দিল। তাহলে কংগ্রেসের মধ্যে এখন অনেকেই বলতে শুরু করেছেন, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে মুখ কে? কংগ্রেসের মুখ কে? অধীর চৌধুরী নাকি শুভঙ্কর সরকার? কে মুখ? অধীর চৌধুরীকেও নির্বাচনে নামিয়ে দিল, বিধানসভা নির্বাচনে প্রার্থী করে দিল কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে। বহরমপুর থেকে লড়ছেন অধীর চৌধুরী। শুভঙ্কর সরকারকেও নির্বাচনে নামিয়ে দিল কংগ্রেস। এই যে তালিকা বেরিয়েছে, সেই তালিকাতে শুভঙ্কর সরকারকে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হলো। শুভঙ্কর সরকার যেমন অন্যান্য কেন্দ্রের প্রার্থীদের জন্য প্রচারে যাবেন, এবার নিজের প্রচারের জন্য তাকে শ্রীরামপুরে সময় দিতে হবে। শুভঙ্কর সরকার কিন্তু এবারে নির্বাচনে লড়তে চাননি, কিন্তু কংগ্রেস হাইকমান্ড বলেছেন যাও, নিজেকে প্রুফ করো, প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছে তো কি হয়েছে, একই সঙ্গে নির্বাচনী লড়াইয়ে নিজেকে প্রমাণ করার সময় এসেছে। অনেকে বলছেন কে তাহলে এই মুহূর্তে বাংলার কংগ্রেসের মুখ, অধীর চৌধুরী নাকি শুভঙ্কর সরকার? কার হাত ধরে কংগ্রেস এবার লড়াইয়ের পটভূমিকে রচনা করবে?
এই জল্পনা কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। জল্পনায় ছিল যে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে হয়তো শুভঙ্কর সরকারের জায়গায় তার পুত্র আন্দোলন সরকারকে প্রার্থী করা হতে পারে, সেই সম্ভাবনাও ছিল। দাবিদার ছিলেন আন্দোলন, কিন্তু কংগ্রেসের হাইকমান্ড দেখেছে যে এই শ্রীরামপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বিকল্প আর কেউ হতে পারবে না। তাই পুত্রের সম্ভাবনা থাকলেও তাকে টিকিট না দিয়ে বাবার ওপরই অর্থাৎ আন্দোলনের পিতার ওপরই ভরসা রাখলো কংগ্রেস হাইকমান্ড। লড়াই জমে গেল, দুজনেই এখন প্রুফ করার লড়াইয়ে। অধীর চৌধুরী লোকসভা নির্বাচনে হেরেছিলেন, বিধানসভা নির্বাচনে তাকে নামিয়ে দেওয়া হয়েছে বহরমপুর থেকে তাকে প্রমাণ করবার জন্য। নিজের সেই সাংগঠনিক শক্তিকে আবার প্রমাণ করবেন অধীর চৌধুরী। আর অন্যদিকে শুভঙ্কর সরকারকেও নামিয়ে দেওয়া হলো নির্বাচনী লড়াইয়ে। শুধুমাত্র প্রদেশ কংগ্রেস সভাপতি হয়ে থাকলে চলবে না, লড়াইয়ের মাটিতেও থাকতে হবে, লড়াইয়ের জমিও তৈরি করতে হবে। এই বার্তা পাওয়ার পরেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস একেবারে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে। প্রার্থী নিয়ে বিক্ষোভ রয়েছে, স্লোগান পাল্টা স্লোগান রয়েছে, বিক্ষোভ পরিস্থিতি রয়েছে। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা বলছেন অমুক প্রার্থীকে পছন্দ নয়, তমুক প্রার্থীকে পছন্দ নয়, এসবও সামলাতে হবে, আবার নির্বাচনী লড়াইও করতে হবে শুভঙ্কর সরকারকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে এই মুহূর্তে কংগ্রেসের মুখকে এই বিধানসভা নির্বাচনে 2026-এর বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরী নাকি শুভঙ্কর সরকার? কিভাবে, কারা ঠিক করবেন যে প্রদেশ কংগ্রেসের যদি ফলাফল ভালো হয় তাহলে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে কে বিধানসভায়? এই বিষয়টা নিয়ে কিন্তু এখন জোর চর্চা, জোর জল্পনা চলছে। বহরমপুর ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন অধীর চৌধুরী। অন্যদিকে শুভঙ্কর সরকারের নাম ঘোষণার পর এবার শ্রীরামপুরেও তাকে প্রচারে নামতে হবে। যতই বিতর্ক থাকুক, যতই প্রার্থী নিয়ে বিভিন্ন জেলা থেকে বিক্ষুব্ধ কর্মীরা প্রদেশ কংগ্রেস দপ্তরে আসুক না কেন, কংগ্রেস লড়াইয়ের পটভূমি তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। এবং শুভঙ্কর সরকার বলেছেন এবার যে শূন্যতা, সেই শূন্যতা কাটিয়ে ফেলবার জায়গায় কংগ্রেস এসে গেছে। এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস অনেকগুলো আসন পেতে পারে বলেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মনে করছেন। কিন্তু তার কাছে আনএক্সপেক্টেড ছিল, তিনি আশাও করেননি। তিনি ভেবেছিলেন হাইকমান্ড তার কথাতেই গুরুত্ব দেবে, কিন্তু তিনি আশাও করেননি। হঠাৎ করেই লিস্টে দেখা যায় শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে শুভঙ্কর সরকারের নাম। লড়াইয়ের পটভূমি জমে গেল। আপনারা কি মনে করেন, কংগ্রেসের, বিশেষ করে প্রদেশ কংগ্রেসের এই মুহূর্তে মুখকে অধীর চৌধুরী না শুভঙ্কর সরকার? আপনারা আপনাদের কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আর কোন কোন খবর দেখতে চাইছেন আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে সূক্ষ্ম, নিখুঁত আরও রাজনৈতিক সমীকরণের খবর তুলে ধরার জন্য। কিন্তু এটুকু আপনাদেরকে জানিয়ে রাখি, খেলা জমে গেল। অধীর দাও লড়ছেন, অধীর চৌধুরীও লড়ছেন, শুভঙ্কর সরকারও লড়ছেন দলের নির্দেশে, লড়ছেন নিজেদেরকে প্রমাণ করবার জায়গায়। কে সফল হবেন বা দুজনেই সফল হবেন কিনা তার দিকেও তাকিয়ে থাকতে হবে। ধন্যবাদ।